এখন পড়ন্ত বিকেল, চোনাখালী বহরমপুর। সারাদিন অত্যাধিক দাবদগ্ধ আবহাওয়া বিরাজ করছিল। এই মুহূর্তে বহরমপুর থেকে চোনাখালী হয়ে ডোমকল, জলঙ্গ, ইসলামপুর, অপরদিকে লালবাগ, জিয়াগঞ্জ, ভগবানগোলা, লালগোলা হয়ে উমরপুর, অপরদিকে বহরমপুর, বনজননতলা হয়ে একদিকে কলকাতা রানাঘাট, অপরদিকে বহরমপুর বাসস্ট্যান্ড হয়ে নর্থ বেঙ্গল যাওয়ার রাস্তা। আজকের দিনের অভিশপ্ত ঘটনা আহমেদাবাদের কাছে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ভয়াবহ বিমান দুর্ঘটনা। 242 জন যাত্রী সহ স্থানীয় একটি MBBS মেডিকেল স্টুডেন্টের লাঞ্চ করার সময় ছাদে আছড়ে পড়ে, আগুনে ঝলসে যায়। এই রকম মর্মান্তিক, বিভৎস, ভয়ানক বিমান দুর্ঘটনা, যাতে ভারতীয় সহ বহু বিদেশি বিমান যাত্রী ছিল, তাদের এই আকস্মিক মৃত্যু যন্ত্রণা একটা ভয়াবহ শোকাবহ পরিস্থিতি। ভারতবর্ষের বুকে এমন একটা শোকের দিনে এই 242 জন বিমান যাত্রী, তাদের পরিবারবর্গ, তাদের হাহাকার, স্থানীয় হসপিটালে মৃত্যু যন্ত্রণা, হাহাকার, তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করার কোনো ভাষা নেই। আজকের দিনে সে বিমানে হোক, সে ট্রেনে হোক, সে বাসে হোক, সে বাইকে হোক, রাস্তায় বেরিয়ে কখন মরণ আসে কে বা জানে, কালিদাহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে আমরা জানি না। আর এই রকম অবস্থায় আমাদেরকে রাস্তায় বেরোতে হয়। আজ দুপুরবেলায় বহরমপুর ডিআই অফিসে একটি জরুরি কাজে আমাকেও যেতে হয়েছিল, অত্যন্ত তাপদগ্ধের পরিবেশের মধ্য দিয়ে। আর এই বিমান দুর্ঘটনার কথা শুনবার পর মানসিকভাবে শোকার্ত সমগ্র বিশ্ববাসীর সঙ্গে, সমগ্র দেশবাসীর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে শোক জ্ঞাপন করছি। স্বজনহারা পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।